শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যাক। সকাল সকালে সানডে হলেও আমার ঘুম তো ভেঙে যায়, কিন্তু একটু লেট, মানে 6টা 10-এ উঠে গেছি। আমি বললাম 5:30 উঠে আর কী হবে, অ্যালার্ম তো মেয়ের অ্যালার্মটা বেজে গেছিলো, আমি শুনতে পেয়েছি। তা আমি আমার অ্যালার্মে মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল 6টা 20 নাগাদ দেওয়া ছিল। তখন তো আমি 6টা 10-এ উঠেই গেছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে দিকে আজকে টগর ফুল তখন বেশ ভালোই ফুটেছে, অনেক ফুটেছে। মশা কামড়াচ্ছে, পা নাচি না, মানে করে করে ফুল তুলছি থাকি আর কি। পা নাড়ছি আর ফুল তুলছি। আর একটা মাত্র জবা পেয়েছি, লাল জবা পেছনে। কালকে সোমবার, তোমাদের দাদাইকে তাই বলছিলাম, দেখো সোমবার দিন গাছে কালকে মনে 5-6টা ফুটবে, আর মঙ্গলবার দিন মানে কিছুই ফুটবে না, যেদিন আমার দরকার। আর কি বলবো, যাই হোক। এখন চা বিস্কুট খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি। তোমাদের দাদাভাই খাওয়া গেছে, তোমাদের দাদাভাই এখন বাজারে বেরোবে। মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নেবে। তারপর টিফিন তো দেখা যাক কী করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরেই দেখো বন্ধুরা, এই যে মানে কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু চানা তৈরি করছি টিফিনের জন্য। বেশি করেই হয়ে যাবে, 2 দিন মা মেয়ে, একদম হালকা করেই করছি। তারপর দেখো ওটাতে জল দিয়ে দিলাম, ওটা ফুটতে থাকবে। আমি আর প্রেশারে করিনি, এইভাবেই করেছি। আর এখানে আটা আমাদের সব মিক্সড করে মেখে রেখে দিলাম। আজকে একটু আবহাওয়াটা দেখো, একবার রোদ একবার মেঘলা, এরকমই হচ্ছে। দেখো আমার চানা মশলা একদম রেডি। একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছিল মানে এই চানা মশলাটা খেতে। তোমাদের দাদাভাই এই একদম একটুখানি দিয়েছিলাম, ও তো খায় না, ভয়েই খায় না, কি বলবো। মানে এত খারাপও লাগে, এই জন্য করতেও ইচ্ছা করে না কিছুই। দেখো লুচি ভেজে নিচ্ছে, আর লুচিগুলো তো বেশ মানে ফুলকো ফুলকোই হয়। তোমাদেরকে বলি, লুচি আমার সবসময় ফুলেই যায়, মানে ফোলা হয়। কিন্তু আমার রুটিটা মানে করতে এত কষ্ট হয়। আর রুটি যদি মানে 4টে রুটি হলে 3টা হয়তো ফুল, একটা তো ফুলবেই না, এরকম হয়। তারপর দেখো এই যে সব লুচি একবারে করি, সবকটা লুচি কিন্তু ফুলেছে। ওই যে একবারে দিতে মানে করে বলে একটু হয়ে গেছে। দেখো একদম গরম গরম ধোয়া হচ্ছে চানা আর লুচি সকালের, মানে আজকে একদম টিফিনটা কিন্তু খুব জমে গেছিলো, মেয়ের খুব পছন্দ। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে জামরুল নিয়ে এসছে, ধুয়ে এখানটায় রেখে দিয়েছে। একটু ওই 11:30 নাগাদ সবাই খেয়ে নেবে। এবার দেখো আর কি তাড়াহুড়ো করে আজকে মাছ টাছ ধুয়েছি, কি বলবো, এই ডাস্টবিনের মানে পাল্লায় পড়ে আর এসে আছে। তারপরে দেখো এই যে ট্যাংরা মাছ ধুয়ে দিলাম। তোমাদের দাদাভাই তো ট্যাংরা মাছ খায় না, মানে আমরা 3জন মানুষ এখন, কি বলবো, মানে এইটা খায় তো। মানে এটা বরাবরই ছিল, শ্বশুর শাশুড়ি থাকতেও হয়েছে, মানে খুব ঝামেলা আমাদের খাওয়া নেই। যাই হোক, মেয়েকে শিখিয়ে দিচ্ছি বলে আমি এখন ট্যাংরা মাছ খেতে পারছি, আগে তো খেতে পারতাম না। ওই যে রুই মাছ দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য 1 পিস দিলাম। আর আজকে বিকালে একটু অন্য কিছু করার প্ল্যান আছে, জানি না এখন, ওই জন্য একবেলার মতোই মাছের ঝোলটা করছি। আর আমি ট্যাংরা মাছ বলো, আলু মাছ, শোল মাছ, কই মাছ, শিঙি মাছ, এগুলোতে না একটু আলুটা ডুমো ডুমো করে কেটে দিই, ভীষণ ভালো হয় খেতে। দেখো ট্যাংরা মাছের রসাটা করে নিলাম, ওই সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, অল্প একটু পেঁয়াজ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, বাস। তোমাদের দাদাভাই মাছের ঝোলটা খাবে, খেতে বসে আমি বললাম তোমার রুই মাছে কিন্তু এত সুন্দর রান্নাটা হতো না, ট্যাংরা মাছটা খুব ভালো বলে এত সুন্দর হয়েছে। আর পেটের ডিম ছিল তো ট্যাংরা মাছের, বেশ ভালো ছিল। দেখো পাঁপড়ও একটু ভেজে নিলাম, এই যে চাটনির সঙ্গে খাওয়ার জন্য। আর গোল পাঁপড় মেয়ের জন্য আছে, ওটা আর ভাজিনি, মানে তাড়াহুড়ো করছি। আর মেয়ে খেতে বসে বলছে আমার পাঁপড়টা যে আছে, আজকে এটা খেয়ে নে, অন্য সময় ভেজে দেবো। তারপরে দেখো আমার ট্যাংরা মাছের রসা রেডি। আজকে গরম মশলা দিইনি, ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে। দেখো এটা হচ্ছে নোটে শাক। নোটে শাক না রসুন দিয়ে এরকমভাবে ভাজা করলে তোমাদের দাদাভাইও দেখি খুব পছন্দ করে। আর আমরা তো মা মেয়ে তো খাই, আর একটু বেশি হয়ে গেল মনে হয় শাকটা। যাই হোক, দেখো চাটনি, আমের চাটনি করা হয়ে গেল, ভাজা মশলা দিয়ে দিয়েছি। অনেকটা মশলা শেষই হয়ে এসছে, করে রেখে দিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগে, আচার একটা ফ্লেভার লাগে জানো তো চাটনিটা খেতে। এদিকে দেখো আমার শাক দেখো কতটা বসিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে, তাও আমাদের একটু বেশি হয়ে গেছিলো। মানে আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি পরে, সেই জন্য বলতে পারলাম তোমাদেরকে। আর এই শাক ভাজাটা দিন অনেকটা ভাত কিন্তু খাওয়া যায়, গরমকালে ভালোই লাগছে শাকটা খেতে। এই দেখো রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল, বেসিন টেসিন সব পরিষ্কার করা গেছে। এদিকে বাসনগুলো এখন গোছাবো, সব শুকিয়ে গেছে। আজকে যেন কাঁচা হয়নি, জানি না কাচতে পারবো কি না। এই দেখো পুজো না হয়ে গেল, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো কাজ করতে করতে এই যে জানলাটা সমস্ত পুটিং লাগানো হলো, এই জন্য এত দেরি হয়ে গেল। দেখো এই যে ছাদে সব মিলে দিয়ে গেছি, বারান্দাতেও আছে। আর এই যে সূর্যের তেজ একবার খুব রোদ ছিল,
সব কাঁচা আছে, আজকে সব হাতেই কাঁচা হয়েছে। এই দেখো পুজোটার দিদি, আজকে তো একটু দেরি হয়ে গেল, খেতে বসে গেছি, সব নিয়ে খেতে বসে গেলাম। আমাদের মামের পছন্দের ট্যাংরা মাছ, চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যে টন্ধে অনেক কেটে গেছে, এখন 9টা বাজে। এই যে ভাত বসিয়েছি, ছোটো বাটি করেই বসিয়েছি, ঢেঁড়স সেদ্ধ আলু সেদ্ধ সব দিয়েছি রাতে। শরীরটা না খুব একটা ভালো না, দেখো না হাতের আঙুলটার কী অবস্থা হয়েছে, পুরো ফুলে গেছে এখানটা, জানো এত যন্ত্রণা করছে, মানে মানে কী বলবো, কষ্ট, মানে এটা নামাবো কী করে সেটাই ভাবছি। আর বাসন টাসন সবই তো মানে সবই তো কাজ করতে হবে, তাই চিন্তা করছি কী করছি। গরম জলে নুন জল করে সেঁক দিচ্ছি, এমনি দিচ্ছি, রাতে গরম করে দেবো। এই জায়গাটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, রান্নাটা কী অবস্থা হয়েছে, হঠাৎ করে দেখছি। কালকে থেকে একটু হালকা হালকা ব্যথা ছিল, আজকে দুপুরের পর থেকে এরকম হচ্ছে, দুবার করে গরম জলে সেঁক দিচ্ছি। চলো এখন আবার কাটতে হবে, অল্প করে একটু করে সকালের জন্য। তোমার দাদা যেটা নিয়ে যাবে সেটা কাটবে, আর বললো তো দই ভাত খেয়ে যাবে বললো, যার তাহলে আর কিছু করতে হবে না। আর ওই নিয়ে যাবে যেটা সেটা করতে হবে, তরকারি এখন ফুটে রাখবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই। মাছের ঝোল অল্প একটু আছে, মেয়ে খাবে, আমার আর খেতে ইচ্ছা করছে না, বললাম তুই অল্প করেই আছে মাছের ঝোল, ও খাবে। আর দুই যেন রাত্রিবেলা অন্য কিছু করবো, সব উল্টো পাল্টা হয়ে গেছে। তোমার দাদাভাইয়েরও শরীর খুব একটা ভালো নেই। এই যে চলো ভাতটা নামিয়ে নিই। তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।